পুজো যে রব, যে অনুভূতি, তা বাঙালির মনের মধ্যে শুরু হয়ে যায় যে দিনটি থেকে, সেই দিনটি হচ্ছে মহালয়া, অর্থাৎ আজকে। আজকে এই উপস্থাপনায় আমি পুজোর বইগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী। আজকে মহালয়ার দিনে পুজোর জন্য আমরা যে যে বইগুলো সংগ্রহ করেছি, সেই বইগুলি নিয়েই আজকে আমার ছোট্ট একটি উপস্থাপনা। এই বইগুলি আমি কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে কি 4-5 দিন হবে, সংগ্রহ করেছি। যে বইটি দেখাবো বা প্রথম যে বইটি আমি সংগ্রহ করি, সেই বইটি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভোলু যখন রাজা হলো। এই বইগুলি বা এই অদ্ভুতরে সিরিজের বিভিন্ন যে উপন্যাসগুলি, সেইগুলি সবই আমাদের কাছে আছে। 5 নম্বর খণ্ডটি নেই আমাদের কাছে এই মুহূর্তে, তবে আমার মনে নেই যে ভোলু যখন রাজা হলো আমাদের কাছে আছে কি নেই, তবে এই বইটি আমরা সংগ্রহে রেখেছি। তো পরের যে বই, সেই বইটি দেখাই। ভুলে গেছিলাম এই বইটির মুদ্রিত মূল্য বলতে। এই বইটির মুদ্রিত মূল্য 100 টাকা, মানে পুরনো প্রিন্ট, আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। পরের যে বই সেটি হচ্ছে নীল লোহিতের 3 সমুদ্র 27 নদী। এই বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। নীল লোহিতের আমাদের যে 2টি খণ্ড আছে দেশ থেকে প্রকাশিত, 6 আর 7, দুটির মধ্যে কোনোটিতে এটি নেই, তাই এই বইটি আমরা সংগ্রহ করেছি। পরের যে বই, সেই বইটি হচ্ছে বিক্ষিপ্ত অর্ধশতক, লিখেছেন অশোক মিত্র। এই বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। পরের বইতে যাওয়ার আগে এই বইটি সম্পর্কে একটি কথা বলি, যেটির প্রচ্ছদে লেখা আছে। সেটা হচ্ছে, গত কয়েক বছরের লেখা প্রবন্ধগুলিতে নানা প্রসঙ্গে নানাভাবে ফিরে আসে ক্ষোভ, বিস্ময়, বেদনা। সমাজ, শিক্ষা, সাহিত্য, গান, নাটক, রাজনীতি, অর্থনীতির বহুদা বিস্তৃত পরিসরে অশোক মিত্রর বিদগ্ধ ভাবনায় সমৃদ্ধ লেখাগুলিতে স্বাতন্ত্র্যের অভিজ্ঞানটি অমোঘ দীপ্তিতে উজ্জ্বল হয়ে ওঠে। এটা হচ্ছে নন ফিকশন বই। আর আগের যে বইটি 3 সমুদ্র 27 নদী, এই নীল লোহিতের লেখা এই বইটি সম্পর্কে যেটি লেখা আছে প্রচ্ছদে, সেটা একটু পড়ে শোনাই। নীল লোহিত, যার বয়স কখনো 27 ছাড়ায় না। নীল লোহিত, যার পায়ের তলায় সর্ষে, এবং তার ফলে যিনি ঢুঁড়ে বেড়ান বিশাল ভারতের যাবতীয় চেনা অচেনা জায়গা। এবার পাড়ি দিয়েছেন ইউরোপ আমেরিকাতে, আর সেই ভ্রমণেরই রম্য কাহিনী এই গ্রন্থে। বলতে গেলে এ প্রায় অর্ধেক পৃথিবী পর্যটন। ইউরোপের হল্যান্ড, ফ্রান্স আর ইংল্যান্ড, ওদিকে আমেরিকার এফোর ওপর ও কানাডা। কোনো ঠিক ঠিকানা নেই, ইচ্ছে মতো বেড়ানো, আহার যত্র তত্র, শয়ন হট্ট মন্দিরে। নীল লোহিতের ভ্রমণ অভিজ্ঞতাও তাই সব হিসেবের বাইরে। বিদেশ দেখে হিন্নমন্যতায় গলে পড়েন না তিনি। সহজ চোখে দেখেন, পছন্দ অপছন্দের কথা স্পষ্ট করে বলেন। পুরোপুরি আড্ডার মেজাজে লেখা এই বইতে বিদেশের অনুপুঙ্খময় বর্ণনা যেমন রয়েছে, সেই সঙ্গে রয়েছে ওখানকার বাঙালিদের জীবনযাপনের ঘনিষ্ঠ অন্তরঙ্গ ছবি। এবারের ভ্রমণে অনেকের সঙ্গেই তার দেখা হয়েছে ওখানে, এমনকি সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। তো এই হচ্ছে বইটি। এর পরবর্তী যে 2টি বই আছে, সেই 2টি বই খুবই পরিচিত। রাজপাট, তিলোত্তমা মজুমদারের লেখা। এই বইটি সম্পর্কে বলার আগে বইটির মুদ্রিত মূল্য এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে 1000 টাকা। উপন্যাসের ব্যাক কভারে যেটা লেখা আছে সেটা পড়ে শোনাই। এই উপন্যাসে ময়না বৈষ্ণবী স্বয়ং গঙ্গার মতো পাপ প্রক্ষালনকারিণী মহাপ্রাণ বৈষ্ণবীকে হত্যা করলো দুর্বৃত্তরা, কিন্তু তার অস্তিত্ব অনির্বাণ চিরদীপ হয়ে রইল মুর্শিদাবাদের প্রাণবায়ুর ভিতর। এই প্রজ্বলন সঙ্গে করে পথ চলেছে সিদ্ধার্থ। তৌফিক তার সঙ্গী, দুলুখ্যাপা তার সহায়, মুর্শিদাবাদের অগণিত মানুষ তার নির্ভরতা। ময়না বৈষ্ণবী ও সিদ্ধার্থকে কেন্দ্র করে এই উপন্যাস মুর্শিদাবাদের মাটি ও মানুষের গভীর উপাখ্যান। ইতিমধ্যেই উপন্যাসটা আপনারা অনেকেই পড়েছেন, তো আমাদের পড়া হয়নি, তাই আমরা এটা সংগ্রহ করেছি। পরের যে বই, সেটিও তিলোত্তমা মজুমদারের বহুল পঠিত এবং বিখ্যাত একটি বই, বসুধারা। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 550 টাকা। আগে বলা হতো জনপদ, এখন পাড়া। এর নানা স্তর, ধোঁয়া যেমন নানা বায়ুস্তর ঘুরে পাক খায় এবং নিজেই বায়ু হয়ে ওঠে এক সময়। আর আগেকার বায়ুর অভিব্যক্তিকে ঘটিয়ে দেয় রকম ভেদ।
সেই প্রক্রিয়ায় আবহমানকালের জীবনধারা পাক খেতে থাকে জনপদের নানা স্তর ছুঁয়ে ভেদ করে। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের বাইরেকার রং পাল্টায়, বদলে যায় চাকচিক্য, কিন্তু আসলে কিছুই কি বদলায়? বিত্ত ও কৌলিন্য মণ্ডিত গৃহস্থ পাড়ার পাশাপাশি চিরকাল গড়ে ওঠে নিম্নপ্রবণ জনপদ। যেমন এই কাহিনীর মাথুরের গড়পাড়ার পাশাপাশি উদ্বাস্তু কলোনি, ফটিক বিল বস্তি, উচ্চবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীনের ক্রমবসবাস ঘিরে যুগে যুগে রচিত হয় পাপ, পুণ্য, বিশ্বাস, সংস্কার, দ্বন্দ্ব, শোষণ, ঈর্ষা ও দেশের ইতিহাস। এরপরেও এই উপন্যাসটি সম্পর্কে অনেক কথা লেখা আছে, সেটা আর আমি বললাম না। এরপর যে বই দুটি দেখাবো সেই বই দুটি বেশ কিছুদিন আগে আমরা সংগ্রহ করেছি, কিন্তু আপনাদের দেখানো হয়নি বলে আমরা এখন দেখাচ্ছি। পুজোর বইয়ের সাথে এই বই দুটিকে আমি সংযুক্ত করে নিয়েছি, কারণ এখনো পড়া হয়নি। এই বইটি হচ্ছে রামচন্দ্র গুহর লেখা গান্ধী উত্তর ভারতবর্ষ। এই বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য 1250 টাকা। এই বইটি একটি নন ফিকশন বই। আর এই বইটি বললাম তো বেশ কিছুদিন আগে আমরা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করেছি। আর এর আগে যে বইগুলো দেখালাম সেই বইগুলো আমরা আনন্দ থেকে সংগ্রহ করেছি, এবং মূলত আমরা সংগ্রহ করতে গেছিলাম তিলোত্তম মজুমদারের এই দুটো বই। তারপরে আমরা সংগ্রহ করেছি তার সাথে অশোক মিত্রের লেখা বিক্ষিপ্ত অর্ধশতক। কিন্তু আনন্দ যে আউটলেট, তাদের একটা নিয়ম আপনারা জানেন যে 25% ছাড়ের, মানে মূল্যের ছাড় না, যে অ্যামাউন্টের বিল হবে তার 25% করা হবে এবং সেই অ্যামাউন্টের বই নিতে হবে। তো আমাদের 450 টাকা হয়েছিল এবং সেই 450 টাকায় কোনো বই ছিল না, বা থাকলেও আমাদের পছন্দের মতো কিছু হচ্ছিল না বলে আমরা বাকি দুটি বই আমরা সংগ্রহ করেছি, এবং যে বই দুটি খুবই ভালো। এবং পরের যে বইটি দেখাবো সেই বইটিও ওই বেশ কিছুদিন আগের যে বললাম সংগ্রহ করেছি দুটি বই, রামচন্দ্র গুহর সাথে কোজাগর বুদ্ধদেব গুহর লেখা, দেশ থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। এই বইটিও আমরা সংগ্রহ করেছিলাম। এর সাথে আরো একটি বই দেখাবো, যে বইটি আমি ফেসবুক থেকে সংগ্রহ করি এবং বেশ অনেকটা ছাড়ে। এই জন পাম্পের উত্তরাধিকার যখন প্রকাশিত হয় তার পরপরই আপনারা অনেকেই জানেন যে আউট অফ প্রিন্ট হয়ে গিয়েছিল। তারপরে আর সংগ্রহ করার উদ্যোগ নিজের মধ্যেই আসেনি বা দেখায়নি, বা দেখালেও অন্য বই সংগ্রহ করে নিয়ে চলে এসেছি। তো ফেসবুকে একটি গ্রুপে অনেকটা অফারে এই বইটি দিচ্ছিলেন একটি দাদা, এবং তিনি শিপিং চার্জও নেননি। খুব অদ্ভুত লাগলো বিষয়টা, বা উনি চান, মানে ওনার একটা রুলস আছে, উনি লিখেছিলেন একটা পোস্টে যে উনি চান যে সবাই খুব মানে বই পড়ুক, বই পড়ার উদ্যোগ নিয়ে উনি এটা করছেন। এবং এই যে ওনার থেকে আমি একবার সংগ্রহ করতে পেরেছি, পরবর্তীতে আর উনি কখনো কোনো পোস্ট দিলে আমি সংগ্রহ করতে পারবো না। ঠিক আছে, আমার খুব পছন্দের বইটি আমি সংগ্রহ করতে পেরেছি, এতে আমি খুবই আনন্দিত। এই বইটির দাম মনে হয় 300 টাকা, কিন্তু আমি যতটুকু আমার মনে পড়ছে এই বইটির দাম 300 টাকা। এই বইটি আমি সংগ্রহ করেছি 195 টাকায়। তো এই হচ্ছে আমাদের পুজোর বই। এই বইগুলির মধ্যে থেকে হয়তো একটি কি দুটি বই আমরা পুজোর মধ্যে পড়বো। একটি বই তো পড়বো বলে এখনো পর্যন্ত আমি ডিসিশন নিয়ে ফেলেছি। তো দেখা যাক পুজোর মধ্যে কোন বইটা পড়তে পারি। অবশ্যই আপনাদেরকে জানাবো কি পড়লাম এবং কেমন লাগলো সেটা। তো আজকের মতো এটুকুই। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বই পড়বেন। আজকে বিদায়।